আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কাছে ছাড় পেলেও ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ধরা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো না কোনো কারণে কোনো না কোনো ফরম্যাটে সবসময় ধরা খেয়ে থাকে। যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় তারা শত্রুতা করছে বা খালি চোখে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে দেখা যায় ভারত সবসময় উইন উইন সিচুয়েশনে থাকে। এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে শুল্ক কমানোর পাশাপাশি একটা নিউজ প্রকাশিত হয়েছিল এরকম যে শুল্ক বেশি করার কারণে ভারতের যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতি নাকি পূরণ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি রাশিয়া থেকে ভারত তেল কিনুক, কিন্তু রাশিয়া ভারতকে ছেড়ে আসবে এটা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের সাথে মেকানিজম করা, তাদের তেল নিয়ে এসে রিফাইনিং করা, সব কিছুতে তাদের সাথে একটা অটুট অর্থাৎ দৃঢ় বন্ধন রয়েছে, সেটা ছেড়ে আসা সম্ভব নয়। যখন এটা নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই সময় আপনার একটাই আসলো যে ভারতে মুকেশ আম্বানির যে তেল ক্রয়ের যে কোম্পানি রিলায়েন্স, তারা ভেনিজুয়েলা থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার মালিকানাধীন জায়গা থেকে তারা তেল কিনবে। পরবর্তীতে দেখেন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বাঁধার ঠিক আগাম মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের থেকে ফিরে আসছে। সেখানে যে কী করেছে, কী সুবিধা পেয়েছে বা তাদের সাথে কী চুক্তি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। আসার ঠিক পরপরই যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরপরই আপনারা দেখেছেন পুরো বিশ্বে তেল সংকটের একটা মহাযাত্রা শুরু হয়েছে। অধিকাংশ দেশগুলো তেল সংকটে পড়েছে, তেলের প্রচণ্ড চাপ বেড়েছে। পাকিস্তান তো ইতিমধ্যে তেলের কারণে স্কুলের কী সব যেন ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছে। অফিসে ছুটিও বৃদ্ধি করেছে, মানে সরকারি ছুটিও বৃদ্ধি করেছে, যাতে করে এই প্রেশারটা তাদের উপরে না পড়ে, অফিস আদালত তেল সংকটে না পড়ে, বা তেল সংকটে ইতিমধ্যে পড়েছে, তেলের মূল্যও বৃদ্ধি পেয়েছে, তারপরেও সাপ্লাই দিতে পারছে না। এই জন্য অফিস আদালত চললে তো ফ্যান, বিদ্যুৎ, লাইট এগুলো জ্বলবে, এই জন্য ওগুলো বন্ধ করে দিয়েছে। এর মধ্যে দেখেন ভারতের কোনো প্রেশার পড়েনি, ভারতের কোনো দাম বৃদ্ধি পড়েনি। ভারত কিন্তু ইরান থেকে ঠিকই ইরানের সরকারের সাথে যোগাযোগ করে তেল বের করে নিয়ে এসেছে। তো ইরানের ওই লাইন দিয়ে তেল এসে বা হরমুজ প্রণালী দিয়ে তেল এসে ভারতের ডিমান্ড ফুলফিল হওয়া সম্ভব নয়, কারণ দেখেন ভারত থেকে আবার বাংলাদেশে 2,40,000 মেট্রিক টন তেল চায়। তার মানে শুধু যে ভারত ওই তেল নিজেরা ব্যবহার করে তা কিন্তু নয়। ভারতের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, তারপরে মনে করেন বাংলাদেশ, মায়ানমার, তারা কিন্তু ভারত থেকে তেল আমদানি করে, অর্থাৎ তাদের তেলের একটু ডিমান্ড বেশি। শুধু যদি মনে করে যে ভারত ওই তেল নিজেরাই ব্যবহার করবে, কোনো ম্যাটার না, তাদের যে তেল আছে বা যে কোনো একটা লাইন থেকে আসলে তাদের তেলের ডিমান্ডটা ফুলফিল হয়ে যাবে। কিন্তু সমস্যা হইল ভারত তো তেল রপ্তানি করে। যেমন আপনার এই যে রিপোর্ট, আমি গতকালকে একটা সংবাদ বলেছিলাম যে বাংলাদেশ ভারতের কাছ থেকে তেল সহায়তা চেয়েছে, যাতে তেল ভারত রপ্তানি করে, সেই সাহায্য সহযোগিতা চেয়েছে। তাহলে ম্যাটারটা আপনারা বুঝতে পেরেছেন। কেবল যদি বলতো যে শুধু তারা ব্যবহার করবে, হিসাব যোগ বিয়োগ তাদের আলাদা থাকতো, তাদের একটা ব্যবসায়িক পলিসি আছে, এই পলিসি ব্রেক আপ হতো না। এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়া থেকে তেল কেনার কারণে স্যাংশনের পর স্যাংশন দিয়েছে, ভারতকে বিপদে ফেলার চেষ্টা করেছে, সেই রাশিয়া থেকে আপনার তেল কেনার 1 মাসের জন্য অনুমতি দিয়েছে। আর 1 মাসের জন্য অনুমতি দেওয়া মানে মনে করেন আগামী 100 বছরের জন্য অনুমতি দেওয়া। কেননা তারা এখন তেল দিব বা কিনবো, তাহলে অবশ্যই তারা আপনার রাশিয়া ভারতের সাথে সেই ধরনের চুক্তি করেই তেল বিক্রি। অবশ্য
রাশিয়া ভারতের খুব ক্লোজ বন্ধু, ইন্টিমেট বন্ধু, খুব বিশ্বস্ত বন্ধু। তাদের কাছে কোনো ম্যাটার না, ওটা কোনো বিষয়ও না। কিন্তু দেখেন এই সময় তারা কিন্তু একটা খেলা খেলবে যে এখন আমি তোমার বিপদের সময় মার্কিন যুক্তরাষ্ট্র তেল দিতে পারছে না বলে তোমাকে তেল কিনতে বলছে, আমি তোমার তেল দেবো, তোমার যেই বিপদ কেটে যাবে তুমি আমার কাছ থেকে তেল নেবে না, তা তো হবে না। এটা বলাটা স্বাভাবিক, আমি হলেও বলতাম, আপনি হলেও বলতেন, অন্য লোক হলেও বলতেন। সুতরাং বিষয়টা হয়তো আপনারা পরিষ্কার উপলব্ধি করতে পারছেন। তো এই যে অবস্থা, রাশিয়া থেকে ভারত এমনিতে তেল কেনা কখনোই বন্ধ করবে না, হয়তো কিছুটা কমিয়ে দেবে, কিন্তু তেল কেনা বন্ধ করবে না। এটা বন্ধ করানো কখনোই কোনোভাবেই সম্ভব নয়, কারণ এতগুলো কোম্পানি, হাজার হাজার কোটি টাকা রিফাইনিং মেশিন, মানে এক এক জায়গার সিস্টেমতে এক এক রকম পলিসি তৈরি করতে হয়, সেটা তো সম্ভব নয়। এবং রাশিয়াকে এই 1 মাসের অনুমতি দেওয়ার কারণে ভারত রাশিয়া থেকে দেখা যায় 1 বছরের তেল কিনে ফেলছে। বিষয়টা এরকম হবে, কারণ এতদিন স্যাংশন খাওয়া, নিষেধাজ্ঞা, এত চাপচুপের ভেতরেও যদি ভারত এই কাজ করে, তা এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না। তাই দেখেন, এই যে অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এটা বলছে না যে তোমরা ওখানতে পারো না, ওখানতে নাও, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রে কিন্তু ঠিকই বলেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটি বাজার ভারতে রয়েছে, ভারতের একটা বড় বাজার ওখানে রয়েছে। কারণ তাদেরকে যদি সাস্টেইন করতে হয়, টিকে থাকতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি টিকে থাকতে হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি রাজত্ব করতে হয়, মধ্যপ্রাচ্যের দিকে যদি রাজত্ব করতে হয়, তাহলে কোনো না কোনো ফরম্যাটে ভারতের সাহায্য দরকার। কারণ ভারত হলো কারো শত্রু না, মিত্রও না, ভারত সবসময় মিডিল পজিশনে থাকে। এই যে ইরানের সাথেও সম্পর্ক ভালো, ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো। যেদিন হামলা হয়েছে তার একদিন আগে ইসরায়েল থেকে আসছে, আবার ইরানের সাথে ইরানের খামিনি মারা দেওয়ায় তারা শোকবার্তাও প্রেরণ করছে। এটাই হলো ভারত, বুঝতে হবে। সুতরাং এই ভারতকে খুব সহজে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজিত করবে বলে মনে হয় না। এই জন্য তারা যাতে বিপাকে না পড়ে, তাদের দেশের তেলের সংকট যাতে শুরু না হয়, এই জন্য তারা অনুমতি দিয়ে দিয়েছে যে রাশিয়া থেকে 1 মাসের তেল কেন। দিস ইজ দ্য রিয়ালিটি। বুঝলে বুঝপাদা, না বুঝলে তেজপাদা, না বুঝলে গোষ্ঠীর লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।